ভোটের প্রচার করার সময় শাসক দলের দুষ্কৃতীদের হাতে মার খেয়ে আহত বিজেপি কর্মী। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমান জেলা কমিটি। গত সোমবার বর্ধমান সদর থানা সংলগ্ন সারখানা গলি এলাকার ভারতীয় জনতা পার্টির কর্মী সোমনাথ হালদার বিজেপির হয়ে ভোট প্রচারে বেরোলে ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়কের মদতে বিজেপি কর্মী সোমনাথ হালদারকে মারধর করে তার হাত ভেঙে দেয় বলে অভিযোগ। এই ঘটনার বিষয়ে বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের করতে গেলে কর্তব্যরত পুলিশ কর্মী আহত বিজেপি কর্মীর গোপন জবানবন্দি নেওয়া হওয়ার সময় আহত ব্যক্তিকে জানান মারধর করে হাত ভেঙেছে একথা বলা যাবে না। এরপর থানায় উপস্থিত বিজেপি কর্মীদের সমস্ত বিষয়টি জানায় সোমনাথ। এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বর্ধমান সদর থানা ঘেরাও করে ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমান জেলা কমিটি। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, আমাদের দলের পক্ষ থেকে এ ধরনের কোনো কার্যকলাপ হবে না, এটা নিশ্চিত। কারণ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে আছে, মানুষ আমাদের সঙ্গে আছে। তিনি বলেন, এই ধরনের কার্যকলাপ হলে তারা নির্বাচন কমিশনে জানাক, পুলিশ এর ব্যবস্থা করবে। গত রাত্রেবেলায় আমি বাড়ি ফেরার পথে কিছু খোকন দাসের প্রচার গুন্ডা আমাকে বিজেপি করার অপরাধে, আমি বিজেপির প্রচার করেছি এই অপরাধে আমাকে এরকম নির্মম ভাবে মারধর করে, লোহার রড দিয়ে হাত ভেঙে দেয়, লোহার রড দিয়ে পা ভেঙে দেয়। আমাকে আরেকটু হলে মেরেই দিত, আমি স্পট থেকে ছুটে পালিয়ে যাই। আমার বাড়ির কাছে আমার মোবাইল চুরি করে নিয়েছে, আমার পার্স মানি ব্যাগ সমস্ত কিছু চুরি করে নিয়েছে। আমি থানায় আমি বাড়ি ফিরছিলাম। আপনি চিনতে পেরেছেন কারা ছিল? হ্যাঁ, আমি আইডেন্টিফিকেশন করেছি। আমি তিনজনের নাম হচ্ছে সোনু মল্লিক, অক্ষয় মল্লিক, অরুণ মল্লিক। তারা সবাই তৃণমূল করে। কেন মারলো কেন আপনাকে? আমার দোষ, আমি ভারতীয় জনতা পার্টির আমি একজন কর্মী। আমি দিলীপ ঘোষের জন্য আমি প্রচার করছি, এটা আমার দোষ। আপনারা বলুন, এটা তো মৌলিক অধিকার যে যে খুশি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারে, কিন্তু এরকম কেন হলো? এখনো কেউ গ্রেফতার হয়নি। আমার বাড়ির সামনে তারা আড্ডা মারছে বসে বসে, তারা ঘুরে বেড়াচ্ছে, এখনো তারা থ্রেট করছে আমাকে। পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। আমি অভিযোগ করেছি, এফআইআর করেছি, তা সত্ত্বেও কোনো কিছু স্টেপ নিচ্ছে না পুলিশ। অ্যাটেম্প টু ম্যাটার, গোপন জবানবন্দি আজকে আমাকে ডেকে নেওয়া হয়েছে। আমাকে ম্যানিপুলেট করা হচ্ছিল, বলা হচ্ছিল একজনের নাম দাও, আমি যতটুকু বলবো ততটুকুই বলো, বেশি বলার দরকার নেই। একজনের নাম দিতে বলছিল, বাকি দুজনের নাম সরিয়ে দিতে বলছিল, কারণ তারা এমএলএ হয়তো ফার্স্ট লোক। সেটা সুব্রত বাবু, পুলিশের। তারপর কি হলো? তারপর আমি ওখান থেকে আমাদের উচ্চ নেতৃত্বকে জানাই এবং তিনি বলেন যে তুমি ওখান থেকে থানা থেকে বেরিয়ে চলে এসো। আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি। আমার নাম মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী, বর্ধমানের বিধায়কের গুন্ডা বাহিনী। তাদের কাজ হচ্ছে তাদের পায়ের তলার মাটি সরে গেছে, এখন মানুষকে ধমকে চমকে ভোট দেবে। আমাদের কার্যকর্তারা যখন বাড়িতে বাড়িতে প্রচার করতে যাচ্ছে, পিছন পিছন একটা গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিচ্ছে। তারা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে তাদেরকে বলছে যে বিজেপির পোস্টার কেন নিয়েছিস, অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, মানুষ ভয়ের পরিবেশ তৈরি করছে, যেন নিজের ভোট না দিতে পারে সেই ব্যবস্থা করছে। তো পুলিশকে আমরা বারবার জানিয়েছি, অভিযোগ করেছি, কিন্তু পুলিশ দুটো জগন্নাথ হয়ে আছে। দলদাস পুলিশ, এনাদের কিছু করার নেই। আমাদের করুণা হয় এই পুলিশকে দেখে। দেখুন, আমি ঘটনাটা সম্পর্কে কিছু জানি না, নিশ্চয়ই খোঁজ খবর নিয়ে দেখব। তবে আমাদের দলের পক্ষ থেকে ধরনের কোনো কার্যকলাপ হবে না, এটা নিশ্চিত। এবং আমরা এই নির্বাচনে অনেক এগিয়ে আছি, তো সুতরাং বিজেপিকে বাধা দেয়া, মারধর করার মতো জায়গায় আমরা নেই। আর মানুষ আমাদের সঙ্গে আছে। তারপরেও আপনি বলছেন, আমরা খোঁজখবর নিয়ে দেখব। আর তাদের যদি কোনো অভিযোগ থাকে, তারা নির্বাচন কমিশন, বর্ধমানের পুলিশ প্রশাসনের কাছে জানান। পুলিশ প্রশাসন নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর আমরা পরিষ্কার বলছি, দল কোনো হিংসা অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর দল কোনো হিংসা অন্যায়ের সঙ্গে থাকবে না। যারা এ ধরনের কাজ করবে তারা নিজের দায়িত্বে করবে।
আজকে তার জন্য বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বর্ধমান থানা ঘেরাও করা হয়? দেখুন, বিজেপি যুব মোর্চা একটা রাজনৈতিক দল, তারা দলের কি কর্মসূচি নেবে সেই কর্মসূচি আমরা বলে দিতে পারি না, কারণ আমরা তাদের দলের কেউ নয়। তো সুতরাং তারা কর্মসূচি নিয়েছেন, তারা থানায় অভিযোগ জানিয়েছে, থানা তদন্ত করছে, তদন্ত করে দেখে নিশ্চয়ই যদি কেউ দোষ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা তো প্রথম থেকেই বলছি যে কোনো অন্যায়কে আমরা সমর্থন করি না, কোনো হিংসাকে আমরা সমর্থন করি না, কারণ পশ্চিম বাংলায় রাজনৈতিক দিক থেকে সর্বক্ষেত্রে আমরা এগিয়ে আছি। তো সুতরাং আমাদের এখানে কারুকে প্রতিযোগিতা করার জন্য মারধর করতে হবে এটা কোনো ব্যাপার নয়, তার কারণ এই রাজনৈতিক দলগুলোর নিজেদেরই অস্তিত্ব নেই। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।